অভয়ার সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে টাকা তুলে টাকা তছরূপের অভিযোগ। জানিয়েছে এখনো পর্যন্ত নাকি 4,77,00,000 টাকার মধ্যে থেকে প্রায় 2.5 কোটি টাকার ওরা কোনো হিসেব দেয়নি, আর এরা এই টাকা তুলে মানুষের সাথে প্রতারণা করেছে। ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে শুক্রবার 29শে আগস্ট কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে সংগঠনের সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং মানবাধিকার কর্মী রাজু ঘোষ অভিযোগ করেন, অভয়ার মৃত্যুকে ব্যবহার করে এক শ্রেণীর জুনিয়র ডাক্তাররা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা তুলেছিলেন। অভয়ার সেন্টিমেন্টকে সাধারণ মানুষের মধ্যে কাজে লাগিয়ে একটা গ্রুপ দলবদ্ধভাবে সুপরিকল্পিতভাবে বাজার থেকে ক্রাউড ফান্ডিং এর নামে কোটি কোটি টাকা তারা তুলে এখান থেকে পগার পার হয়ে গেছে। সরাসরি অভিযোগ। টাকা তোলা কিভাবে শুরু হলো? অভয়া যখন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যখন রেজিস্ট্রেশন হয়নি, তার আগে বিভিন্ন ডাক্তারবাবুদের কিউআর কোড সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, বিভিন্ন ডাক্তারবাবুদের পার্সোনাল কিউআর কোড সোশ্যাল মিডিয়ায় প্রচার করে তারা বলছে তোমরা আমাদের টাকা দাও, আমি তোমাদের বিচার পাইয়ে দেব। মানুষ বিশ্বাস করে কোটি কোটি টাকা তাদেরকে দিয়েছে। তার মধ্যে আমি একজন ভিকটিম, আমার নাম রাজু ঘোষ। আমিও তাদের এই প্রলোভনে পা দিয়ে আমিও প্রতারিত হয়েছি। 5,000 টাকা আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের কিউআর কোডে আমি টাকা পাঠিয়েছি। বাংলাকে সারা বিশ্বের দরবারে মাথা হেট করে দিয়েছে। এর জন্য সম্পূর্ণ দায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সমস্ত ডাক্তারবাবুদের। ন্যায় বিচার মঞ্চের সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এ ব্যাপারে অসাধু ডাক্তারদের বিরুদ্ধে তারা থানা, পুলিশ থেকে শুরু করে উচ্চ পর্যায়ে অভিযোগ জানিয়েছেন। হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। আর এফআইআর শুধু ওনারা নেননি, টালা থানার বক্তব্য হচ্ছে যে এটা অলরেডি নাকি নোট করা হয়েছে। তো সেই জন্য টালা থানার ইনভেস্টিগেশনে নতুন আর কোনো তথ্য পেলে আমাদেরকে জানাবেন। আর আমরা রাজ্যপালকে যেমন জানিয়েছি, আইনমন্ত্রীকে জানিয়েছি, আমরা কিন্তু আগামী দিনে রাষ্ট্রপতি পর্যন্ত যাবো, আপনারা নিশ্চিত থাকতে পারেন। এর মধ্যেই আমরা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় রাজ্যপাল, আইনমন্ত্রী এবং আরজিকর হসপিটাল তাদের অথরিটি প্রত্যেককে জানিয়েছি, টালা থানাকে আমরা জানিয়েছি এবং আমরা এর শেষ দেখে ছাড়বো। আগামী দিনে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আগামী দিনে আমরা কিন্তু সামাজিক আন্দোলনে আমরা মুভ করতে চলেছি এবং আমরা শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যাবো বলে আমরা। একটা বড় স্ক্যাম হয়েছে বলে মনে করেন? হ্যাঁ, এটা অত্যন্ত বড় একটি স্ক্যাম এবং এটা পূর্ব নির্ধারিত ছিল। মানে অনেক সময় কি হয়, মৃতদেহ দেখলে কিছু প্রাণী রয়েছে তারা দূর থেকে গন্ধ শুকতে পায় এবং তারা সেদিকে ছুটে আসে। তো আমরা একদম সরাসরি তাদের সাথেই এদের তুলনা করছি। এই জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমাদের স্থির বিশ্বাস, এরা এই ছোট চুড়ি দিয়েই হাত পাকাচ্ছে। মানুষ বলছে যে আগামী দিনে কিডনি পাচার, অঙ্গ পাচার, এমনকি জাল ওষুধ চক্রের সাথেও এদের নাম জড়িত থাকবে বলে মানুষের বিশ্বাস। কত কোটি টাকা স্ক্যাম হতে পারে আনুমানিক? দেখুন, জুনিয়র ডক্টরস ফ্রন্টেরই কিছু সদস্য নাম গোপন করে আমাকে জানিয়েছে এখনো পর্যন্ত নাকি 4,77,00,000 টাকার মধ্যে থেকে প্রায় 2.5 কোটি টাকার ওরা কোনো হিসেব দেয়নি, আর বাকি যে 1.5-2 কোটির দিয়েছে সেখানেও অনেক, মানে দুধে জল নাই, জলের মধ্যে কয়েক ফোঁটা দুধ আছে। আর আমাদের ওই জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে আমাদেরকে বলা হলো যে টোটাল টাকা 4-5 কোটি নয়, নাকি এর থেকে 3-4 গুণ বেশি টাকা উঠেছে। তা আপনারাই ভাবুন যে কত বড় স্ক্যাম এখানে হয়েছে। একদম, আমরা অভয়ার বিচার নিয়ে আমাদের ন্যায় বিচার মঞ্চের আমরা একদম দর্থহীন ভাষায় বলছি, অভয়ার যে হত্যাকাণ্ড সেটা মানবতার লজ্জা। এবং যে সঞ্জীব ঘোষের বিরুদ্ধে অভিযোগ এসছে না, আমার মনে হয় এই জুনিয়র ডক্টরসদের মধ্যে থেকেই ছোট ছোট সঞ্জীব ঘোষ লুকিয়ে আছে এবং আগামী দিনে কে বলতে পারে এরাও হয়তো অভয়ার হত্যাকাণ্ডের এই যে কনস্পিরেসি তারও একটা অংশ এবং এখানে ভাগের কোনো তালমেল হয়েছে, অথবা তারা নিজেরা সেফ থাকার জন্য তারা হয়তো আন্দোলনকারীর নামে এখন ভেগ ধরেছে। এরা অর্গানাইজডভাবে, সংগঠিতভাবে, গ্রুপভাবে এরা এই টাকা তুলে মানুষের সাথে প্রতারণা করেছে। মানে আপনি কি ডক্টর ফোরামকে দায়ী করছেন? টোটাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট
এবং আরও অনেকগুলো সংগঠন আছে এর সাথে, আরও অনেকগুলো সংগঠন আছে এবং ইন্ডিভিজুয়াল, শুধু সংগঠন ছাড়াও ইন্ডিভিজুয়াল কিছু ডাক্তারবাবুও রয়েছে। সেই ডাক্তারবাবুগুলোর নামের মধ্যে যেমন প্রিয়া লাকড়া, যার অ্যাকাউন্টে 46 লক্ষ টাকা ঢুকেছে, ডক্টর শুভদীপ হালদার 48 লক্ষ 56 লক্ষ টাকা ঢুকেছে, অর্থাৎ এরকম পার্সোনাল ডাক্তারবাবুদের অ্যাকাউন্টেও লক্ষ লক্ষ টাকা ঢুকেছে। এই টাকাগুলো তোলার অধিকার কে দিয়েছে, কি রাইট আছে, কি ডকুমেন্টসের ভিত্তিতে তুলেছে? টোটালটাই ফেক। মানুষকে আই ওয়াশ করে বাজারে ভুয়ো গল্প ছেড়ে গল্প ফেঁদে তারা এই টাকাটা তুলেছে। আমিও বুঝতে ভুল করেছি যে বিচার তো দেবে কোর্ট, বিচার দেবে সিবিআই, বিচার দেবে পুলিশ, ওরা কে বিচার দেওয়ার? ওরা কেন টাকা চাইছে? কলকাতা প্রেস ক্লাব থেকে হামিদ আহমেদ ও পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।